Hello friends, how are you? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, like my video. আজকে আমরা কি শিখব? আমাকে কাজটি করতে হবে, তোমাকে কাজটি করতে হবে, তাকে স্কুলে যেতে হবে, আমাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, তাই আমাকে ব্যাংকে যেতে হবে। তো এইগুলো বাংলা বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজি বানাবো তার কৌশলগুলো শেখার চেষ্টা করব। নিয়মিত ভাষা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে সহজভাবে কথা বলতে পারবেন। তোমাকে স্কুলে যেতে হবে, আচ্ছা তোমাকে যেতে হবে, শুধু এই ছোট্ট একটু বাক্যটা পড়ি। তোমাকে যেতে হবে, এটার ইংরেজি হলো ইউ হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো, তোমাকে কি করতে হবে? তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। কোথায় যেতে হবে? স্কুলে। ইউ হ্যাভ টু গো টু স্কুল। তোমাকে বাজারে যেতে হবে, ইউ হ্যাভ গো টু মার্কেট। তোমাকে একটা কলম আনতে হবে, ইউ হ্যাভ টু ব্রিং এ পেন। তোমাকে একটা কলম আনতে হবে, ইউ হ্যাভ টু ব্রিং এ পেন। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে সৌদি আরবে যেতে হবে, আই হ্যাভ টু গো টু সৌদি আরব। আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আর যদি বলি যে আমাকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। আমাকে দিয়ে যদি বলি যে আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। আর তোমাকে ইংরেজি শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। তোমাকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। তোমাকে এখানে তোমাকে এখানে থাকতে হবে, অথবা তোমাকে আমাদের বাসায় থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টে ইন আওয়ার হাউস। আমাদের বাসাতে কি করতে হবে? আমাদের বাসায় থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টে ইন আওয়ার হাউস। আমাকে বই পড়তে হবে, আই হ্যাভ টু রিড এ বুক। আমাকে একটা বই পড়তে হবে, আই হ্যাভ টু রিড এ বুক। আমাকে একটা গল্পের বই পড়তে হবে, আই হ্যাভ টু রিড এ স্টোরি বুক। তোমাকে একটা গল্পের বই পড়তে হবে, ইউ ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে, এ স্টোরি বুক। তোমাকে ছবি আঁকতে হবে, ইউ হ্যাভ টু ড্র এ পিকচার। তোমাকে একটা ছবি আঁকতে হবে, আমাকে একটা ছবি আঁকতে হবে, আই হ্যাভ ড্র এ পিকচার। আমাকে নদীতে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম ইন দ্য রিভার। আমাকে নদীতে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম ইন দ্য রিভার। আমাকে ফারুকের সাথে দেখা করতে হবে, আই হ্যাভ টু মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, ঠিক আছে? মিট অর্থ সাক্ষাৎ করা, মিট অর্থ হচ্ছে দেখা করা, ঠিক আছে? আমাকে দেখা করতে হবে, আই হ্যাভ টু মিট, আমাকে দেখা করতে হবে। তোমাকে দেখা করতে হবে, ইউ হ্যাভ টু মিট, তোমাকে দেখা করতে হবে। কার সাথে? ফারুকের সাথে। আই হ্যাভ টু মিট উইথ ফারুক, আমাকে ফারুকের সাথে দেখা করতে হবে। তো ছোট ছোট বাক্য বানানোর চেষ্টা করি, দেখি। স্যার আমাকে বলল তোমাকে ঢাকা যেতে হবে, তাই আমি ঢাকা গিয়েছিলাম। স্যার টোল্ড মি ইউ হ্যাভ টু গো টু ঢাকা, সো আই ওয়েন্ট টু ঢাকা, তাই আমি ঢাকা গিয়েছিলাম। স্যার আমাকে বলল তোমাকে একটা ছবি আঁকতে হবে, তাই আমি একটা ছবি এঁকেছিলাম। স্যার টোল্ড মি, তোমাকে একটা ছবি আঁকতে হবে, ইউ হ্যাভ ড্র এ পিকচার, সো আই ড্রু এ পিকচার, তাই আমি একটা ছবি এঁকেছিলাম। বাবা আমাকে বললেন তোমাকে একটা মোবাইল ফোন কিনতে হবে, তাই আমি বাবার জন্য একটা মোবাইল ফোন কিনেছিলাম। ফাদার টোল্ড মি ইউ হ্যাভ টু বাই এ মোবাইল ফোন। যদি বলি যে বাবার জন্য, তাহলে ফর ফাদার। আই হ্যাভ টু, না, তোমাকে একটা মোবাইল ফোন কিনতে হবে, ইউ হ্যাভ টু বাই এ মোবাইল ফোন ফর ফাদার, সো আই বট, আমি কিনেছিলাম, এ মোবাইল ফোন ফর ফাদার। আমরা যদি নিয়মিত এইভাবে যদি প্র্যাকটিস করি,
তাহলে ইনশাল্লাহ আমাদের মুখের জড়তাগুলো কেটে যাবে এবং আমরা একটু সহজভাবে ইংরেজিতে কথা বলতে শিখতে পারবো। আর আমি ভিডিও বানাচ্ছি, আমি যখন এগুলো টিচিং দিচ্ছি তখন কিন্তু আমার অসংখ্য ভুল হচ্ছে, আমারও কিছু কিছু ভুল হচ্ছে, যে ভুলগুলো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সংশোধন করে নিব। সকলে বাসায় প্র্যাকটিস করবেন, ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন।